জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার হেলিপোর্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত সকল শহীদ সহ জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শোক র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করে শিবচর ছাত্রদল। র্যালিটি উপজেলার হেলিপোর্ট এলাকা থেকে বের হয়ে পৌরসভার ৭১ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নন্দকুমার হাই স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় শিবচর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারী সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা। এ সময় তিনি গেল ১৬ বছরে অসংখ্য খুন, গুম এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার অভিযোগ করেন। স্বৈরাচার সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা যারা গুম খুনের শিকার হয়েছিল এবং গত জুলাইয়ের আন্দোলনে যে সকল ভাইরা আমাদের ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে আমাদের একটি প্রতিবাদ সভা এবং র্যালি ছিল। কিন্তু বৈরী আবহাওয়া, যার উপরে আসলে আমাদের কারোরই হাত নেই। হ্যাঁ, আমাদের আয়োজনও মাশাআল্লাহ বেশ বড় ছিল ইনশাআল্লাহ, কিন্তু বৈরী আবহাওয়ায় আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম সেটা আমরা সংকুচিত করে আপনাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে শুধু জানানোর জন্য আপনাদের এই কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এই শিবচরে আমাদের বিএনপির নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলি সময় গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, আমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই ম্যাডামের জন্য একসাথে মনোনয়ন করতে পারি নাই। দেশনায়ক তারেক রহমান দেশান্তরী হয়েছেন, আমরা শিবচর উপজেলা বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে একসাথে তারেক রহমানের মুক্তি চাইতে পারি নাই। আমাদের অনেক ভুল আছে, অনেক অপ্রাপ্তি আছে, তবে একটা জায়গায় আমরা আমাদের সাকসেস আছে, সেটা হলো শিবচরের সকল লোক লালসাকে উপেক্ষা করে, শিবচরের সকল নির্যাতন হামলা মামলাকে উপেক্ষা করে আমরা জাতীয়তাবাদকে ধারণ করছি। আমরা শিবচরে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চাই না। শিবচরে আমরা খালেদা জিয়ার রাজনীতি চাই, জিয়াউর রহমানের আদর্শ চাই, তারেক রহমানের রাজনীতি চাই। এটাই আমাদের এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা বড় আকারের প্রোগ্রাম ইনশাআল্লাহ করে আপনাদেরকে আমরা জানান দেব। আমরা আপনাদের সামনে হাজির হব। এই বৈরী আবহাওয়া যে সকল সহযোদ্ধারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসে হাজির হয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার কাছে আমার আন্তরিক ধন্যবাদ।